হাতির বাংলো এটি চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত 131 বছর পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জায়গাটি ঘুরে দেখাবো এবং এটা সম্পর্কে যতটুকু জানি আপনাদের সাথে সব শেয়ার করবো। হাতির বাংলোতে আসতে হলে আপনি যেখানেই থাকেন আপনি প্রথমে লালখান বাজার আসতে হবে। রেডিসন ব্লুর একটু সামনে এখান থেকে একটা উঁচু জায়গা আছে, উঁচু রাস্তা আছে, এটা দিয়ে তারপরেও যদি না চেনেন তাহলে এখানে লোকাল কাউকে জিজ্ঞেস করলে আপনাকে রাস্তাটা দেখাই দিবে। 3 থেকে 4 মিনিটের মতো হাঁটার পর আপনি সামনে দেখবেন হাতির বাংলো। মনে হবে যেন আস্তে একটা হাতি এখানে। আমার পিছনে হচ্ছে বড় একটা হাতি। এখন আমি আপনাদেরকে এই হাতির ভিতরে তো ঢোকা যায় না, তারপরও এখানে 2-1টা গ্লাস আছে ভাঙ্গা, কারণ এটা দিয়ে ভিতরে তো অন্ধকার। এটা কিন্তু ডুপ্লেক্স, এটা ডুপ্লেক্স বিল্ডিংয়ের মতো ভিতরে। তবে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা, আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার উপরে মানে কি একটা রাবার জাতীয় কিছু একটা দিছে চামড়ার মতো। ওইটা আমার মনে হয় এটার কারণে এই জিনিসটা অনেক ঠান্ডা থাকে, এরকম কিছু এখানে মানে একটা আবরণের মতো এটার উপরে আছে। তারপর এটাকে পুরো একটা হাতির মতো মনে হয়, এটার যে মানে হাতির যে শরীর ওই রকম সেম এটার। এবার আপনাদেরকে এই চট্টগ্রামের বুকে লুকিয়ে থাকা 131 বছর পুরানো এই ঐতিহাসিক স্থান নিয়ে যতটুকু জানি আপনাদেরকে এগুলা বলবো। ব্রিটিশ আমলে 1890 সালের দিকে এই বাংলো তৈরি হয়। এই জায়গাটার নাম হাতির বাংলো হওয়ার পিছনে একটি মজার কারণ রয়েছে। এর আকৃতির দেখতে পুরোটা হাতির মতো, তাই স্থানীয় মানুষ এই জায়গাটিকে হাতির বাংলো নামে ডাকে। উঁচু ছাদ, বড় জানালা আর প্রশস্ত বারান্দা সব মিলিয়ে এই বাংলোটির স্থাপত্যে দেখা যায় ব্রিটিশ আমলের ছাপ। সে সময় গরম আবহাওয়ার কথা মনে রেখে এমনভাবে নকশা করা হয়েছিল যাতে ঘরের ভিতরে সবসময় বাতাস চলাচল করতে পারে। শুধু আবাসনই নয়, একসময় এই বাংলোটির প্রশাসনিক কাজেও ব্যবহৃত হতো। অনেক গুরুত্বপূর্ণ ব্রিটিশ কর্মকর্তারা এখানে অবস্থান করেছেন, এখান থেকে পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখত। স্থানীয়দের মুখে মুখে আরও একটি গল্প শোনা যায়, এই বাংলোর আশেপাশে একসময় অনেক হাতি চলাচল ছিল বেশি, তাই এই জায়গাটির নাম হাতির বাংলো। স্বাধীনতার পরে এই স্থানটি বিভিন্ন সরকারের কাজে ব্যবহার হয়েছে, তবে সময়ের সাথে সাথে এখন এটির ব্যবহার অনেক কমে গেছে। এটি এখন এক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ এই হাতির বাংলো শুধু একটি ভবন নয়, এটি চট্টগ্রামের অতীত, ঐতিহ্য ও স্মৃতির জীবন্ত প্রতীক।